ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরীমনি ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনায় থাকেন বেশি। সম্প্রতি গায়ক শেখ সাদীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন টক অব দ্য টাউন। ফেসবুকে তাদের ছবি পোস্ট এবং একের পর এক কমেন্টে এই গুঞ্জন আরও বাড়িয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমনি। সেই পোস্টের কমেন্ট বক্সে শেখ সাদী উল্লেখ করেছেন যে খাবার খেতে কষ্ট হলে তাকে যেন পরী কল করেন। কমেন্টের পরিপ্রেক্ষিতে পরী জানান যে তার ফোনে কল দেওয়ার মতো টাকা নেই। পরীমনির পোস্টে সাদী কমেন্টে লিখেছেন, আপনি নিশ্চয়ই আল্লাহ তাআলার অনেক প্রিয়। আমার কেন যেন মনে হয় এই বিষয়টা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন। আল্লাহ আপনার সাথে আছেন এবং উনি অবশ্যই আপনার জন্য দারুণ কিছু পরিকল্পনা করে রেখেছেন। সাদী আরও বলেন, নিজেকে কখনো একা ভাববেন না। যার সাথে আল্লাহ আছেন তার আর কিছু লাগে নাকি? আপনার হাসি ধরে রাখার জন্য আল্লাহ আপনাকে শাহিম আর প্রিয়মকে তো দিয়েই দিয়েছে। তার কথায় আপনাকে এত সুন্দর হাসি দিয়েছে যেহেতু এটাকে একদমই বৃথা যেতে দিবেন না। হাসি খুশি থাকুন, জীবনকে উপভোগ করুন। এরপরেও খেতে কষ্ট হলে ফিল ফ্রি টু কল মি। এরপর পরীমনি পাল্টা উত্তর দিয়েছেন সাদীর কমেন্টে। তিনি লিখেছেন, শেখ সাদী পিচ্চি পোলা, তোরে ফোন দেওয়ার মতো টাকা নাই রে আমার, ফোন এসো না। দেশে প্রতিদিনে বাড়ছে শিশু ধর্ষণের ঘটনা। সম্প্রতি ঘটে যাওয়া মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা সবাইকে কাঁদিয়েছে। স্তব্ধ হয়েছে পুরো দেশ। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের মন্তব্য লিখেছেন। বাদ যায়নি সুপারস্টার শাকিব খানও। বিচার চেয়েছেন তিনি। দেশের কঠিনতম সময়ে অভিনেত্রী শবনম বুবলির একটি পোস্টকে কেন্দ্র করে আরেকটি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। এমনটাই ধারণা করছেন নেটিজেনরা। ফেসবুকে মাগুরার ঘটনায় সবার আর্তনাদের পোস্ট ভেসে বেড়াচ্ছে। এই মুহূর্তে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু। স্বাভাবিকভাবেই মনে দাগ কেটেছে সাধারণ মানুষের। গত রোববার ৯ মার্চ সন্ধ্যায় ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি। সেই ভিডিওতে দেখা যায় বুবলিপুত্র শেহজাদ খান বীর নিজ হাতে বাবা শাকিব খান ও মা শবনম বুবলির নাম পাশাপাশি একই পাতায় নিজের হাতে লিখেছে। এর পরপরই ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, যেখানে অপুর সেই পোস্টের নিশানায় বুবলিকে ইঙ্গিত করা হয়েছে বলে ধরে নিয়েছে তাদের অনুরাগীরা। সেই পোস্টে অপু লেখেন, এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে, আরেক মায়ের আধিক্য উপচে পড়ছে। অপুর এই পোস্টের পর নেটিজেনদের যুক্তি, অপু বিশ্বাস তার পোস্টে দুটি মায়ের কথা তুলে ধরেছেন। এক, মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যার মা। ২, অন্যজন শেহজাদ খান বীরের মা বুবলি, যেখানে শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর এমন পরিস্থিতিতে বুবলির এমন পোস্টকে আধিক্যতা মনে করছেন অপু বিশ্বাস। উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর সাকিব অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তাদের সম্পর্কের ইতি টানেন। অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খানকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। অন্যদিকে শবনম বুবলিও শাকিব খানের প্রাক্তন ঘরণী। তারও একটি ছেলে রয়েছে শেহজাদ খান বীর নামে। পবিত্র উমরা পালনের জন্য সৌদি আরব গেছেন ঢাকায় সিনেমার নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। গত রোববার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে উমরা পালনের 4টি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম, ইনশাআল্লাহ আবার ফিরে আসব। গত ৬ মার্চ উমরা পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কায় গিয়েছেন বর্ষা। উমরা পালন শেষে আগামী 13ই মার্চ ঢাকায় ফিরবেন বলে জানান এই নায়িকা। সর্বশেষ 2023 সালে কিলহিম সিনেমায় দেখা যায় বর্ষাকে। অ্যাকশন ঘরানার সিনেমাটিতে স্বামী অনন্ত জলিলের সঙ্গে পর্দা ভাগ করে নেন বর্ষা। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। অনন্ত বর্ষা জুটির নেত্রী দ্য লিডার সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।